জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আশা করি সকলের পরীক্ষা তোমাদের ভালো হচ্ছে এবং যারা তোমরা পরীক্ষা দেবে এসএসসি জিডি 2025 তাদের জন্য আমি আজকে দেখো জিকে এবং জিএস এর উপর ভিত্তি করে 2025 সালে যে এক্সামগুলো হচ্ছে আমাদের তার উপর ভিত্তি করে আমি অ্যানালিসিস ক্লাস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো অলরেডি আমাদের 4 ফেব্রুয়ারি এবং 5+6 আজকের যে শিফটগুলো হলো মানে 4 তারিখ, 5 তারিখ এবং আজকের যে ফেব্রুয়ারি মাসের যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটগুলো হয়ে গেল, সেই শিফটগুলোর উপর অ্যানালাইসিস ভিডিও কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি। দেখো অলরেডি কিন্তু আমাদের কি এসএসসি এক্সাম চলছে এবং এই এক্সামটা কিন্তু সুদীর্ঘদিন ধরে চলবে, তাই না? তো আমাদের কি ধরনের প্রশ্নপত্র জিকে এবং জিএস এই এসএসসি জিডিতে প্রশ্নগুলো আসছে এবং কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই ক্লাসটি। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো কি কি ধরনের প্রশ্ন তোমরা এসএসসি জিডিতে দেখতে পাচ্ছ। যেমন এশিয়ান গেমস থেকে কিন্তু পরীক্ষায় আসছে। এশিয়ান গেম কত সালে অনুষ্ঠিত হয়েছিল, মানে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। তারপর দেখো ভারতের বিভিন্ন রাজবংশ থেকে কিন্তু পরীক্ষায় আসছে। ভারতের বিভিন্ন রাজবংশ তোমরা জানো, যেমন নন্দ বংশ, মৌর্য বংশ, এছাড়াও আছে আমাদের গুপ্ত বংশ। তো এই ধরনের বংশগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসে। যেমন নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে, নন্দ বংশের শ্রেষ্ঠ রাজাকে, ধরো নন্দ বংশের শেষ রাজাকে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা। তো এই ধরনের বংশগুলো থেকে কিন্তু আমরা যদি দেখি হিস্ট্রি থেকে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে পরীক্ষা আসছে, মেডিভেল থেকে আসতেছে, প্লাস মডার্ন থেকে কিন্তু প্রশ্ন আসছে। তারপরে গুরুত্বপূর্ণ টপিক যেটা জনগণনা। আমি তোমাদের জনগণনা থেকে A to Z কিন্তু ক্লাস করিয়ে দিয়েছি, একটা বিস্তৃত ভিডিও আমি দিয়েছি, ঠিক আছে, প্রায় হাফ ঘন্টার মতো ভিডিও। সেই ভিডিওতে তোমাদের জনগণনা কবে থেকে শুরু হলো, কোন দেশ প্রথম জনগণনা শুরু করলো এবং আমাদের লাস্ট যে জনগণনাটা রয়েছে 2011 সাল, তাই না? এই 2011 সালের জনগণনা A to Z তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে দেখবে, আমি A to Z তোমাদের করিয়ে দিয়েছি। তো মৌর্য বংশ থেকে এখনো পর্যন্ত 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু অলরেডি চলে এসেছে, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর যেটা আমি রেখেছি, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন। এই যে বিভিন্ন ধরনের যে পাবলিক সার্ভিস কমিশনগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনা থেকে শুরু করে, সেটা কোন অনুচ্ছেদের মধ্যে পড়ছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। এছাড়া দেখো বিভিন্ন পুরস্কার, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিভিন্ন পুরস্কার, যেমন পদ্মশ্রী পুরস্কার, তাছাড়া আমাদের বিভিন্ন পুরস্কার যেমন রয়েছে অস্কার থেকে শুরু করে পদ্মবিভূষণ। এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমরা একটু দেখে যাবে, মানে কে কি ধরনের পুরস্কার পাচ্ছে, পদ্মশ্রী পুরস্কার, পদ্মবিভূষণ, ঠিক আছে। তো এই পুরস্কারগুলো তোমরা অবশ্যই কিন্তু আমাদের যে সামনে যাদের এক্সাম রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই দেখে যাবে। এছাড়াও দেখো কি রয়েছে, বিভিন্ন ব্যক্তি কে কত সালে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল, ঠিক আছে, কে কত সালে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল এবং এই অলিম্পিক কত সালে শুরু হলো, কোন দেশ অলিম্পিক, কোন দেশে বা কত সালে কোন দেশ অলিম্পিকের মানে আমাদের আয়োজন করবে, সেই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, ঠিক আছে। মানে অলিম্পিক রিলেটেড যে ধরনের প্রশ্নগুলো থাকে তোমরা সবগুলো দেখে যাবে। দেখো 7 নম্বরে কি রয়েছে, ভারতের সংবিধানের বিভিন্ন অংশ, যেমন মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে। এছাড়া দেখো অর্থনীতি থেকে মানে ইকোনমিক্স থেকে যদি আমরা দেখি এটিএম, ঠিক আছে, এটিএম কোন ধরনের পরিষেবা বা প্রযুক্তি তোমরা বলতে পারো, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে। এবার দেখো নেক্সট 9 নম্বরে কি রয়েছে, বিভিন্ন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য মানে ক্লাসিক্যাল ড্যান্স, কোন রাজ্যের কি ক্লাসিক্যাল ড্যান্স এবং এই ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে বা শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে কারা কারা জড়িত বা সম্পর্কিত,
সম্পর্কিত বা জড়িত একই কিন্তু, হ্যাঁ, সম্পর্কিত বা জড়িত ব্যক্তিদের নাম কিন্তু চাওয়া হচ্ছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এগুলো কিন্তু দেখে যাবে। এছাড়া দেখো 10 নম্বরে কি রয়েছে, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এখান থেকে কিন্তু প্রশ্ন বারবার আসছে, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো সায়েন্স থেকে, দেখো সায়েন্স বা বিজ্ঞান ভিত্তিক থেকে, বিজ্ঞান থেকে তোমরা জানো যে বিজ্ঞান থেকে সেই রকমই মানে একটা শিফটে যদি আমরা দেখি বিজ্ঞান থেকে বা সায়েন্স থেকে একটা বেশি কিন্তু কোশ্চেন হয় না, ঠিক আছে। একটা কোনো শিফটে হাইলি দুটো কোশ্চেন দেয়, কিন্তু বেশিরভাগ যদি আমরা দেখি শিফটগুলোতে অ্যানালাইসিস করে দেখি তো একটার বেশি কিন্তু কোশ্চেন হয় না। তো দেখো আমরা যেটা অ্যানালাইসিস করেছি সেটার মধ্যে দেখছি যে পর্যায় সারণী থেকে এই পর্যন্ত প্রশ্ন আসছে, দৈর্ঘ্য, ভর, সময়, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে। এবার দেখো 12 নম্বরে কি রয়েছে, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য পরীক্ষা কিন্তু দিচ্ছে, প্লাস এই লোকনৃত্যের সঙ্গে জড়িত যে ব্যক্তিগণ রয়েছে তাদেরও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসতেছে, মানে বিভিন্ন যে লোকনৃত্যের সঙ্গে জড়িত যেই ধরনের ব্যক্তি তাদের নাম এবং তাদের বাড়ি বা কোন রাজ্যে তিনি বাসিন্দা, এগুলো কিন্তু পরীক্ষা আসছে। এবার 13 নম্বর টপিকে দেখো কি রয়েছে, বিভিন্ন বিপ্লব, বিভিন্ন কি রয়েছে বিপ্লব, রেগুলেশনস, যেমন আমরা বলতে পারি সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, এছাড়া বিভিন্ন যে বিপ্লব রয়েছে এই বিপ্লবের প্রতিষ্ঠাতাকে বা শ্বেত বিপ্লবের জনককে, সবুজ বিপ্লবের জনককে, ঠিক আছে, এবং কোন কোন দেশ এই বিপ্লবের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, কিসের সঙ্গে সম্পর্কিত, যেমন শ্বেত বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, শ্বেত বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত, এই ধরনের প্রশ্ন কিন্তু দিচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো বিভিন্ন দিবস আসছে পরীক্ষায়, বিভিন্ন দিবস, তো তোমরা বিভিন্ন দিবস কিন্তু দেখে যাবে। আমরা যদি দেখি আমাদের রাজা স্যার, কি স্যার, রাজা স্যার কিন্তু আমাদের কি দেয়, স্ট্যাটিক জিকেটা কিন্তু করায়। তো তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে কি করবে, স্ট্যাটিক জিকেটা অবশ্যই দেখবে, কারণ প্রত্যেকটা শিফটে 6 থেকে 7টা কিন্তু স্ট্যাটিক জিকে আসতেছে। আর এই স্ট্যাটিক জিকে গুলোর মধ্যে যেমন হচ্ছে আমাদের লোকনৃত্য আমাদের রাজা স্যার করিয়েছেন, তারপর হচ্ছে বাদ্যযন্ত্র রাজা স্যার করিয়েছেন, শাস্ত্রীয় নৃত্য রাজা স্যার কিন্তু এইগুলি কিন্তু সবগুলোই মানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন এবং এগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে। এরপরে দেখো চলে আসছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু করাচ্ছেন আমাদের ঐশ্বর্য স্যার। তোমরা দেখবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে A to Z কিন্তু করিয়েছেন। তো তোমরা অবশ্যই এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু বারবার দেখে যাবে, কারণ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেই আমরা দেখছি কি বিভিন্ন কোশ্চেন্স একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসছে, ঠিক আছে। এবার দেখো কে কোন খেলার সঙ্গে যুক্ত, এই খেলা রিলেটেড কিন্তু পরীক্ষায় দেখতেছি বারবার, মানে এই পর্যন্ত 4 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারি এই 3 দিনের পরীক্ষার মধ্যে আমি অলরেডি 2টা কোশ্চেন দেখলাম যে খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম কিন্তু আসতেছে, খেলার সঙ্গে কোন ব্যক্তি জড়িত। এবার সংবিধান সভা আসতেছে, কত সালে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল, ভারতের সংবিধান, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে পরীক্ষায়। এবার দেখো 18 নম্বরে কি রয়েছে, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023 কোন আমাদের রাজ্য জিতলো, ঠিক আছে, বা কোন দেশ জিতলো, এই ধরনের কিন্তু এটা অ্যাকচুয়ালি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, তো এখানে কোন দেশ জিতলো, তো বিশ্ব ব্যাডমিন্টন কত সালে প্রতিষ্ঠিত হলো, তার যে হিস্ট্রি গুলো এগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। তার সঙ্গে আমি বলে রাখি যে আমাদের কি কি বিষয়ে এবার জোর দিতে হবে, ঠিক আছে, আমাদের যে এক্সাম চলছে এবং আমাদের এই এক্সামে কোন কোন বিষয়ের উপর বা কোন কোন টপিকের উপর আমাদের জোর দিলে বেশি ভালো হয় সেটা তোমাদের আমি বলে দিচ্ছি এখন, ঠিক আছে। দেখো তোমরা যারা এসএসসি জিডি এক্সাম দিবে তাদের জন্য আমি ইতিহাসের জন্য তোমাদের রেকমেন্ড করব যে কি কি চ্যাপ্টারগুলো তোমরা বেশি করে দেখে যাবে পরীক্ষায়। যেমন আমাদের রয়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস, মানে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, ঠিক আছে, এগুলো দেখে যেতে হবে। জৈন ধর্ম,
জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। অলরেডি জৈন ধর্ম থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে মহাবীর সম্পর্কে। মহাবীর থেকে কিন্তু একটা প্রশ্ন অলরেডি দিয়ে দিছে, ঠিক আছে। এবার 3 নম্বরে দেখো বিভিন্ন রাজবংশের মধ্যে যদি আমরা দেখি নন্দ বংশ, মৌর্য বংশ থেকে এই পর্যন্ত আমি তিনটা আমি কি বলবো কোশ্চেন কিন্তু পেলাম। 3 দিনের পরীক্ষায় 3টা কোশ্চেন অলরেডি মৌর্য বংশ থেকে কিন্তু পেলাম। গুপ্ত বংশ থেকে তোমাদের আসার চান্স রয়েছে, পাল বংশ থেকে, সেন বংশ থেকে, শুঙ্গ বংশ থেকে, কুষাণ বংশ থেকে, ঠিক আছে। কি বংশ? কুষাণ বংশ থেকে পড়লেই হয়ে যাবে, মানে এই কয়েকটা বংশ তোমরা পড়ে যাবে। প্লাস দেখো সুলতানি সাম্রাজ্য থেকে আমরা যদি এটা গেল আমাদের অ্যানসিয়েন্ট। এবার যদি আমরা মেডিয়েভাল দেখি, মেডিয়েভাল থেকে কি কি পড়বে? দিল্লির সুলতানি সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, এই 3টে টপিক তোমরা অবশ্যই দেখে যাবে যাদের এক্সাম রয়েছে সামনে। এবার দেখো মডার্ন থেকে কি কি দেখে যাবে? ব্রিটিশ সাম্রাজ্য, সিপাহী বিদ্রোহ, ভারতীয় জাতীয় কংগ্রেস। তোমাদের এগুলো সবগুলো কিন্তু আমি করিয়েছি, যতগুলো এখানে টপিক রয়েছে, ইম্পর্টেন্স টপিক রয়েছে, সেগুলো কিন্তু আমি অলরেডি তোমাদের ক্লাসে করিয়ে দিয়েছি। আমরা আবার এটাকে রিভিশন করতে পারো আমাদের প্লে লিস্টে গিয়ে একটার পর যেগুলো আমি লিখে দিলাম আজকে, সেগুলো তোমরা অবশ্যই রিভিশন করে নেবে কিন্তু, ঠিক আছে। জাতীয় কংগ্রেস, বিদ্রোহ, বিভিন্ন সংস্থা স্থাপন এবং তার প্রতিষ্ঠাতা, প্লাস বিভিন্ন যুদ্ধ, এগুলো কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও দেখে যাবে পরীক্ষার সামনে, মানে পরীক্ষার আগে, ঠিক আছে। নেক্সট দেখো ভূগোল থেকে কি কি পড়ে যাবে। দেখো ভূগোল থেকে সৌরজগৎ বা সোলার সিস্টেমস, তারপর দেখো ভারতের পার্বত্য অঞ্চল আমি A to Z পড়িয়েছি তোমাদের। বিভিন্ন গিরিপথ আমি পড়িয়েছি, বিভিন্ন নদী পড়িয়েছি, তোমাদের হ্রদ পড়িয়েছি, বাঁধ পড়িয়েছি, ঠিক আছে। এগুলো তোমরা দেখে যাবে অবশ্যই। বিভিন্ন জাতীয় উদ্যান তোমরা অবশ্যই দেখে যাবে। প্লাস হচ্ছে জনগণনা। দেখো এই 3 দিনের পরীক্ষায় আমি যদি বলি এই পর্যন্ত 2টো প্রশ্ন আমি পেয়েছি জনগণনা থেকে, ঠিক আছে, 2টো কোশ্চেন্স, ঠিক আছে। 2টো কোশ্চেন্স আমি সেন্সাস বা জনগণনা থেকে কিন্তু এই পর্যন্ত পেয়েছি। 3 দিনের পরীক্ষায় 2টো কোশ্চেন্স অলরেডি আমাদের জনগণনা থেকে কিন্তু আসছে। তো জনগণনা থেকে আমি কি A to Z তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই জনগণনা যে ভিডিওটা রয়েছে সেটা তোমরা দেখে নিবে। ওকে, এরপরে দেখো সংবিধান, পলিটি থেকে কি কি ধরনের প্রশ্ন আসতেছে বা কোথা থেকে প্রশ্ন আসতেছে, এবং আপকামিং পরীক্ষায় তোমাদের কোথা থেকে পরীক্ষায় মানে প্রশ্ন আসতে পারে। যেমন হচ্ছে মৌলিক অধিকার, পরীক্ষায় আসছে অলরেডি। মৌলিক কর্তব্য থেকে আসতে পারে, অংশ থেকে আসছে, মানে শিডিউল থেকে আসছে, অনুচ্ছেদ থেকে পরীক্ষায় আসছে, ঠিক আছে। এবার দেখো সুপ্রিম কোর্ট থেকে আসতে পারে, রাষ্ট্রপতি থেকে আসতে পারে, প্রধানমন্ত্রী থেকে আসতে পারে, পার্লামেন্ট পড়তে হবে আমাদের, সংশোধন করতে হবে, বিশেষ করে সংশোধনের উপর একটু জোর দিতে হবে, ঠিক আছে। মানে সংবিধান থেকে সংশোধন মানে অ্যামেন্ডমেন্ট যেটাকে আমরা বলছি। এবার দেখো ইকোনমিক থেকে কি কি পড়তে হবে। ইকোনমি ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পর্যন্ত 2 থেকে 3টা প্রশ্ন আসে, 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে অলরেডি চলে এসেছে, ঠিক আছে। আর তোমাদের কি রিজার্ভ ব্যাংক থেকে তোমাদের পরীক্ষায় আসছে। রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি কত সালে কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় বা মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে কিন্তু তোমাদের A to Z পড়তে হবে। রিজার্ভ ব্যাংক থেকে অলরেডি পরীক্ষায় কিন্তু আসছে। তো বিভিন্ন ব্যাংক যে রয়েছে আমাদের SBI বা অন্যান্য ধরনের যে ব্যাংকগুলো রয়েছে, ICICI ব্যাংক, ঠিক আছে, বিভিন্ন যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পরীক্ষায় মানে যাওয়ার আগে অবশ্যই একবার বা 2বার তোমরা দেখে যাবে, ঠিক আছে। এরপরে দেখো স্ট্যাটিক জিকে। আমাদের এসএসসি জিডির জন্য এসএসসি জিডির ক্ষেত্রে সবথেকে ভাইটাল যেটা জিকে এবং জিএস থেকে যদি আমরা বলি, জিকে বা জিএস থেকে যদি যেটা আমি বলি, সবথেকে ভাইটাল হচ্ছে আমাদের কি
স্ট্যাটিক জিকে, কারণ স্ট্যাটিক জিকে থেকে 6 থেকে 7টা কোশ্চেন কিন্তু আমাদের এই স্ট্যাটিক জিকে থেকে কিন্তু আসে। বোঝা গেল? হিস্ট্রি তোমরা দেখবে যে 2 থেকে 2টা বেসিক্যালি 2টাই আসে, জিওগ্রাফি 2টো আসে, ঠিক আছে, ইকোনমি ধরো 2টো আসে, পলিটি একটা আসলো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2-3টা আসে, কিন্তু সবথেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। বোঝা গেল? এবার স্ট্যাটিক জিকে থেকে যেটা প্রশ্ন আসছে, লোকনৃত্য আসছে, শাস্ত্রীয় নৃত্য আসছে, উৎসব এই পর্যন্ত আমি দেখলাম না, কিন্তু আমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেখানে উৎসব অবশ্যই আসবে। বাদ্যযন্ত্র যেগুলো রয়েছে অলরেডি 2 থেকে 3টা কোশ্চেন পেয়েছি, খেলার থেকে আমি অলরেডি 2 থেকে 3টা প্রশ্ন পেয়েছি, পুরস্কার থেকে পেয়েছি। তো প্রত্যেকটাই যে রয়েছে লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, উৎসব, বাদ্যযন্ত্র, খেলা, পুরস্কার, এই যে 6টা টপিক যে আছে, তোমরা অবশ্যই এই 6টা টপিক থেকে কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। যেমন শাস্ত্রীয় নৃত্য কোন কোন রাজ্যের সঙ্গে জড়িত, যেমন ভারতনাট্যম, কুচিপুড়ি, ঠিক আছে, মোহিনীঅট্টম, এগুলো কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত, প্লাস কোন মানুষের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, বাদ্যযন্ত্রগুলো যে রয়েছে কোন মানুষের সঙ্গে সম্পর্কিত, একটা নাম দিয়ে দিল এটি কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে জড়িত, ঠিক আছে। যেমন বিভিন্ন পুরস্কার রয়েছে, বিভিন্ন খেলা, এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু বারবার আসতেছে। তো এই 6টা টপিক পড়লে তোমরা 6 থেকে 7 নাম্বার অলরেডি পেয়ে যাবে। এবার আসি সাম্প্রতিক ঘটনাবলী, যেটাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলি, ঠিক আছে। এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অলরেডি খেলা থেকে কিন্তু আসছে, অ্যাপয়েন্টমেন্ট, নিযুক্তিকরণ এখান থেকেও আসছে, ধরো কে কোন মানে নতুন নিযুক্তি হয়েছে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমাদের বলতে পারে আমাদের রেলমন্ত্রী, ঠিক আছে, আমাদের এখন অর্থমন্ত্রী কে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, বা অলরেডি কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু আসছে, খেলার থেকেও আসছে। বিভিন্ন দিবস কোন দিন কি মানে কি দিবস পালন করা হয়, তো দিবস থেকে অলরেডি কিন্তু পরীক্ষায় আসছে, তো আবার আসার চান্স রয়েছে, কারণ আমাদের এখনো মাত্র 3 দিন আমাদের পরীক্ষা হলো, এখন অনেক দিন বাকি, অনেক ছাত্রছাত্রী পরীক্ষা বা এক্সাম দিতে বাকি রয়েছে। বিভিন্ন পুরস্কার, ঠিক আছে, পদ্মশ্রী থেকে শুরু করে আমি বললাম ভারতরত্ন থেকে শুরু করে সবচেয়ে আমাদের পুরস্কারগুলো রয়েছে, সেগুলো A to Z পড়ে যাবে, কোন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়, ঠিক আছে। এবং এই বছর আমাদের 23, 24 বা 25-এ কে কোন পুরস্কার পাচ্ছেন, বা অলরেডি 24-এ মানে কে কোন পুরস্কার পেয়েছেন, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতেছে। তো এই ছিল আজকে আমাদের টপিক এসএসসি জিডির, যে 4th ফেব্রুয়ারি, 5th ফেব্রুয়ারি এবং 6th ফেব্রুয়ারি যে আসা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে আসা প্রশ্নপত্রগুলি সম্পর্কে তোমাদের এইটুকুই আমার জানানো ছিল। আশা করি তোমরা যারা পরীক্ষা দিবে তারা অবশ্যই মনোযোগ সহকারে পরীক্ষা দিবে, আর যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো ভিডিওটি সকলকে দেখার জন্য বা সকলেই দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ।